রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদে আজ আমি পনির বাটার মশলার রেসিপিটা শেয়ার করছি, যেটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি করাটা খুবই সহজ, এমন কিছুই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পনির বাটার মশলার রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 700 গ্রাম পরিমাণ পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা পনিরগুলোকে নিজেদের ইচ্ছে মতো ছোট বা বড় করে কাটতে পারেন। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল, সাথে এরকম এক টুকরো বাটার দিয়ে দিলাম। এবারে অয়েলটা গরম হয়ে গেলে এই যে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে 700 গ্রাম পনিরের ব্যবহার করেছি, তো পনিরগুলোকে 3 ব্যাচে ভেজে নিয়েছি। দেখুন এরকম হালকা লালচে করে ভাজতে হবে। আর সমস্ত পনিরগুলোকে একই রকম ভাবে ভেজে নিয়ে ওই যে বাদবাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 5 থেকে 6টা মাঝারি সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, সাথে বেশ কয়েক কোয়া রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে দিয়েছি। এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজতে হবে। এরই মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি 70 থেকে 75 গ্রামের মতো গোটা কাজু বাদাম, চাইলে ভাঙা কাজু ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে। আর এখানে কিন্তু পেঁয়াজ, আদা এগুলো এরকম রাফলি কেটে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি 4টে মাঝারি সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি দিয়ে দিলাম, যদি পরে প্রয়োজন হয় তখন আবার অ্যাড করব। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এখানে দেখুন নিয়েছি আমি 200 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ। দেখুন পেঁয়াজ, আদা, রসুন অনেকটাই মজে গেছে। এখন আমি দই আর মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি 1 কাপের মতো জল। খুব ভালোভাবে এবারে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মশলাটাকে রান্না করতে হবে। মোটামুটি মিনিট 10 রান্না করার পর আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন সমস্ত কিছু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই মশলাটাকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এবারে একটা ছাঁকনি দিয়ে এরকমভাবে এই মশলাটাকে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম দানা এর মধ্যে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন বেশ সুন্দর করে মশলাটাকে ছেঁকে নিয়েছি। আর যেগুলো ছাঁকনির মধ্যে রয়েছে সেগুলোকে ফেলে দেবো। এবারে ওই কড়াইটায় আপনি একটু ধুয়ে বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সানফ্লাওয়ার অয়েল, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বাটারের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবারে এই সমস্ত কিছু হালকা একটু গরম হয়ে গেলে আমি যে মশলাটাকে পেস্ট করে ছেঁকে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময়তে হাইতেই করে দেবো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্রেভিটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা ফোটার পর দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি নিয়েছি। এখানে কিন্তু আমি 700 গ্রাম পনিরের জন্য সমস্ত মশলার ব্যবহার করেছি, সেই বুঝে কিন্তু মশলাটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। তো কসুরি মেথিটাকে শুকনো খোলায় একটুখানি ভেজে ড্রাই রোস্ট করে সেটাই আর কি গুঁড়ো করে দিলাম। একটু নুন কম ছিল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, মানে 1/2 চা চামচের মতো চিনি দিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতে আমি জানতে পারবো আমার বন্ধুরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখে। পনিরগুলো দেওয়ার পর আমি মোটামুটি মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। দেখুন গ্রেভিটা আগে থেকে অনেকটা ঘন হয়েছে, একটু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণ বাটার। এখানে টোটাল আমি 100 গ্রাম বাটারের ব্যবহার করেছি।
আপনারা চাইলে আরও কম বেশি করে ব্যবহার করতে পারেন, তবে বাটারের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু, রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদের পনির বাটার মশলা। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এই রান্নাটা আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে, আর এই রান্নাটা করলে সবাই খুবই খুশি হয়। আপনারাও কিন্তু এই রান্নাটা বাড়িতে করবেন, খাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।